আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং ভেরিফিকেশনে বাদ পড়া চাকরি প্রার্থীদের কর্মসূচিতে সরগরম ছিল সচিবালয় এলাকা। এর মধ্যে বিসিএস ৪৩ ব্যাচের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনর্বিবেচনার আবেদন করেছেন। এছাড়া এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা প্রায় ৬,০০০ সহকারী অধ্যাপক পদোন্নতির দাবি করেছেন। পুলিশের ট্রেনিং নিয়েও অব্যাহতি পাওয়া এসআই ক্যাডাররাও সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। কদিন আগেও এরা সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে ছিলেন। চাকরি জীবনে ঢোকার কদিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাদ পড়া ৩২১ জন সচিবালয় এলাকায় অবস্থান নেন সকালে। বলেন, কোনো রকম কারণ দর্শানো ছাড়াই অব্যাহতি পেয়ে পরিবার সহ বিপদে পড়েছেন তারা। চাকরি পুনর্বহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেন পুলিশের ৪০তম ব্যাচের এসআই ক্যাডেটরা। নানা অযৌক্তিক অন্যায় এবং বৈষম্যমূলক কারণ দেখে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, নয় আমাদের চাকরিতে যোগদান করা। আমার আর কোনো দাবি নেই। আমরা দরকার হলে এখানে অনশন করব। কারা অধিদপ্তরের কারারক্ষী পদেও নিয়োগের সময় ভেরিফিকেশনে বাদ পড়ে ৪৮ জন। তারাও অবস্থান নেন সচিবালয়ের সামনে। নিজেদেরকে রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নয় দাবি করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। ডিএসবি ভেরিফিকেশন আর এনএসএ ভেরিফিকেশন হওয়ার পর আমাদেরকে কোনো ধরনের আর এরপরে রোল প্রকাশ করে নেই, আমাদেরকে নিয়োগপত্র দেয় নেই। আমাদের কি সমস্যা, আমাদের কি কারণে বাদ দিতেছে না কি কারণে নিবে কি না, এগুলো আমাদের কখনো বলতেছে না। ৪৩তম বিসিএস এর দ্বিতীয় দফা প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জনের অনেকেই অবস্থান নেন সচিবালয়ের সামনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা। ভেরিফিকেশন পুনর্বিবেচনার দাবির বিষয়ে সচিব ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। কর্মসূচিতে তাদের পক্ষে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। যাদের এই ৩-৪ ধরনের অপরাধ নাই, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো ধরনের এই ভেরিফিকেশন বঞ্চনাতে তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হয় এই ভেরিফিকেশন বঞ্চনাতে তাদেরকে ফেলানো উচিত হবে না। আমাদের উপস্থিতিতেই আমাদের জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব মহোদয়, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন একটি চিঠি ইস্যু করার। তারা আগামী বৃহস্পতিবার একটি মিটিং কল করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভা করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বঞ্চিত কর্মকর্তারা। বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় হাজারো চিকিৎসককে পদোন্নতি দেওয়া হচ্ছে না। দ্রুত সারা দেশের মেডিকেল কলেজগুলোতে সহকারী অধ্যাপক পদ সৃষ্টি করে পদায়নের দাবি জানান চিকিৎসকরা। আপনার ইচ্ছা হয়েছে, আপনি একটা রাজনৈতিক নেতা, আপনার বাসার পাশে একটা মেডিকেল কলেজ বানাবেন। আপনি বিল্ডিংটা করলে অনেক লাভ, ফার্নিচার কিনলে লাভ। আপনি ওই বিল্ডিং ফার্নিচার করে চলে গেছেন, স্টুডেন্ট ভর্তি করে চলে গেছেন। এই স্টুডেন্টদেরকে কারা পড়াবে? আমাদের স্বাস্থ্যের চিফ একজন ডাক্তার হবে। সচিব ডাক্তার হতে কোনো অসুবিধা নাই, আমার মনে হয় না সচিব ডাক্তার হতে কোথাও কোনো বাধা আছে। তো যদি সংস্কার হয়, এটা তো সংস্কার হতে হবে যে স্বাস্থ্যের যে চিফ সে ডাক্তার হবে। অন্য সব ক্যাডারের মধ্যে স্বাস্থ্য ক্যাডার সবচেয়ে বঞ্চিত খাত বলে মন্তব্য করেন চিকিৎসকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।